মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র রমজান মাসের প্রথম জুমার দিনে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون
سيدنا مولانا محمد এই দুনিয়া পরে থাকবে আমরা কেহ থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ وعلى آل سيدنا مولانا محمد আমরা সকলে দুরূদ শরীফ পড়ি একবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র রমজান মাসের প্রথম জুমার দিনে আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার এবং আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন এই জন্য সকলে অন্তরস্থল থেকে কালিমাতে শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিন کرام আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে পাক থেকে দুটি আয়াত এবং একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা দরুশায় হন এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার আশা রেখে আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বান্দাগণ ও আমার মুমিন বান্দাগণ ইয়া
নয়, এটি বোঝানোর জিনিস নয়, শুধু অনুভব করার জিনিস যে আমি রোজা রাখছি, এটা কিন্তু দেখা যায় না। রোজা এমন একটি জিনিস দেখা যায় না। আমরা কিন্তু আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই রোজা রাখছি। দুনিয়ার মধ্যে যত ধরনের কাজগুলো রয়েছে, অনেক কাজ রয়েছে যেগুলো মানুষকে দেখায় করানো হয়, যেমন নামাজ। আমরা নামাজ পড়ি আল্লাহ তাআলার জন্য, কিন্তু এটা দেখা যায়। নামাজ না পড়লে বোঝা যায় যে আমরা নামাজ পড়ি নাই। কিন্তু রোজা এমন একটি জিনিস, যদি নিজে কাউকে না বলেন তাহলে দুনিয়ার মানুষ কেউ বুঝবে না আপনি যে রোজা রাখছেন নাকি রাখেন নাই। রোজা এমন একটি জিনিস, আপনি চাইলে ঘরের মধ্যে ঢুকে ফ্যান করে খাবার খেতে পারেন, কিন্তু মানুষ, দুনিয়ার মানুষগুলো দেখবে না, দেখবে একমাত্র তিনি রব্বুল আলামিন। আমরা আল্লাহ তাআলার ভয়ের জন্য রোজা রাখি। আল্লাহ তাআলা আরেকটা আয়াত বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস নাযিল করা হয়েছে কোরআন, যা মানুষের হেদায়েতের জন্য। রমজান মাস নাযিল করা হয়েছিল আমাদের হেদায়েতের জন্য। আল্লাহ তাআলা মানুষকে কত রকমের হেদায়েত দেন। যেমন ভাবে রমজানে আমরা যখন রোজা রাখবো, বলা হচ্ছিল রমজান মাসে কেউ যদি গুনাহ মাফ না দিতে পারে তার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। রমজান এমন একটি মাস, যে মাসে অনেক আমল করে, রমজান মাসে বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করে, রমজান মাসে বেশি বেশি করে নফল ইবাদতের মাধ্যমে, হেদায়েতের মাধ্যমে, রমজান মাসে বেশি বেশি করে নেক আমল করে, বেশি বেশি করে দান সদকা করে, বেশি বেশি করে আল্লাহ তাআলার জিকির আজকার করে হেদায়েত পাওয়া সম্ভব। হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজান মাস আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করা হয়। এটি রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজান মাসে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকলবদ্ধ করে দেওয়া হয়। এগুলো মানুষকে হেদায়েতের জন্য। মানুষ যেন রমজানে আল্লাহ তাআলার আমল, নামাজ, রোজা, হজ, যাকাত গুলো শুনতে পারে, পালন করতে পারে। শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন না হয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা পাওয়ার জন্য শয়তানকে শিকলবদ্ধ করে রাখে। সম্মানিত মুসলিম কিরাম, রমজান কেবল ক্ষুধার তৃষ্ণা মেটানোর মাস নয়, রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস। নামাজ, কোরআন তেলাওয়াত, তারাবি, তাহাজ্জুদ এসবের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করি। গীবত, মিথ্যা, হারাম কাজ পরিহার করে রোজার সম্মান রক্ষা করতে হবে। আমরা রোজা রাখি শুধু মুখ দিয়ে কিছু খাবার গ্রহণ না করে নয়, রোজা রাখতে হবে যেন আমার মুখ দিয়ে কোনো কটু কথা না বের হয়, আমার মুখ দিয়ে এমন কোনো কথা যেন না বের হয় যে কথার কারণে রোজাদার ব্যক্তি হোক অথবা না রোজাদার ব্যক্তি হোক, আমার মুখ দিয়ে যেন এমন কোনো কটু কথা না বের হয় যে কথার কারণে অপর কোনো মুসলমান ভাই কষ্ট পাবে। আমরা রোজা রাখি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কিন্তু সেই রোজা রেখে আমরা দেখা যায় গুনাহের কাজ করে ফেলি, অপর ব্যক্তিকে গালি দিয়ে ফেলি, অপর ব্যক্তিকে গালিগালাজ করে কথা বলে ফেলি। অথচ রোজা হচ্ছে এমন একটি জিনিস যা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে রোজা। আমরা হাত দিয়ে, পা দিয়ে, মুখ দিয়ে, জিহ্বা দিয়ে, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে পবিত্র রোজা। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি এই রমজান মাসে একটি আমল করে সে যেন 70টি আমল করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেন। এমনি ভাবে আমরা যেমন কোরআন মাজিদ তেলাওয়াত করি, সাধারণত 11 মাসের মধ্যে যখন আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি, হাদিসের মধ্যে আছেন যে ব্যক্তি কোরআন মাজিদের একটি হরফ তেলাওয়াত করবে সে একটি নেকি পেল, সে একটি নেকি 10টি নেকি সমান সওয়াব হলো। আর এই কোরআন তেলাওয়াত যদি আমরা রমজান মাসের মধ্যে করি, এই রমজান এমন একটি মাস আমরা যখন একটি হরফ তেলাওয়াত করব 70 গুণ ভিত্তিক সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দেন। যে কোন ব্যক্তি যদি 1 রাকাত নফল নামাজ পড়ে
করবো সেই জন্য 70টি আমল করার সওয়াব হলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে কোরআন মাজিদ তেলাওয়াত করার তৌফিক দেন, বেশি বেশি করে নফল নামাজ পড়ার তৌফিক দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যেন মিস না হয়, এই 5 ওয়াক্ত নামাজ যেন সময় মতো আদায় করতে পারে সেই তৌফিক আমাদেরকে দেন। এবং বিশেষ করে যে রমজানের রোজা, এই রোজাগুলি যেন সুস্থতার সহিত আমরা সবাই আদায় করতে পারি সেই তৌফিক আমাদেরকে সবাইকে দান করেন। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।